সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আবার আপনাদের সামনে নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ছাদে কীভাবে ইলেকট্রিক পাইপ স্থাপন করবেন সম্পূর্ণ নিয়ম বুঝিয়ে দেবো অথবা দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটা ছাদের মধ্যে ইলেকট্রিক পাইপ স্থাপন করছি। প্রথমত একটা ইলেকট্রিক পাইপ স্থাপন করার সময় যে বলে আপনারা একটা বিল্ডিংয়ের উপরে উঠবেন, যখন একটা রুম মাপবেন, তো রুম মাপার পর সাইডের দিকে মাপ দিয়ে, তো যেখানেও যদি ফ্যান বক্স বসান তাহলে ফ্যান বক্স বসিয়ে চারিদিকে লাইন নামিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো লাইন, যেমন ধরেন একটা রুম মেজারমেন্ট করছি, মধ্যখান মেজারমেন্ট করে মাপ দিয়ে ভিতরে দিয়ে, যেখানে হয়তো ছোটো ছোটো রুম, তো আমার ফ্যান বক্সগুলো আমি মধ্যখানও দিয়েছি রুমের। তো দেওয়ার পর আমি এদিকে নিয়ে চারিদিকে বসাই, ফ্যান বক্স বসাই চারিদিকে লাইন নামিয়ে নিছি। তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো আমি যখন আমরা যে লিন্টারের নিচে যে বিম আছে, বিমের নিচে হলো আসল কথা, যে বিমের নিচে আমরা যখন ছাদের মধ্যে পাইপ স্থাপন করব, তো আগে যদি ড্রয়িং না থাকে, তো ড্রয়িং যদি না থাকে তাহলে যে ইলেকট্রিক যে রাজমিস্ত্রি আছে, রাজমিস্ত্রির ভাইয়ের সাথে পরামর্শ করে নেবেন যে কোন দিকে আমরা ওয়াল গাঁথনিটা হবে পরবর্তীতে। তো যেদিকে ওয়াল গাঁথনিগুলো হবে এদিকে আপনারা যে বেনগুলো আছে বেনগুলো নিয়ে ফালিয়ে রাখবেন, যে চোখেরগুলো আছে চোখেরগুলো ফালিয়ে রাখবেন। তো দেখতে রুম একই সিস্টেমে ফালিয়ে নিছি। তো একই সিস্টেমে ফালানোর পর আমি যখন সবগুলো কমপ্লিট হয়ে যাবে, সবগুলো মধ্যখান থেকে আমি কমপ্লিট হয়ে যাবে একই সিস্টেমে ফালানোর পর, তো আমি একটার থেকে একটা বেন নিয়ে ডাইরেক্ট আমি একবারে আমার ডিবি বক্স যখন আমি সেটিং করব সেখানে আমি নিয়ে রাখবো একটা বেন নিয়ে প্রতিটা রুম থেকে। তো এইভাবে আপনারা ইলেকট্রিক পাইপ স্থাপন করবেন রুমের ভিতরে। তো আমরা যখন মূলত পাইপ ফালানোর পর যে দেখতে পাচ্ছেন 4-5টা টপের বাইন আছে, তো এইগুলো আমরা নিচে দিয়ে নিই, যে নিচের রড আর রোডের উপরে। তো মূলত এভাবে আমরা ছাদে ইলেকট্রিক পাইপ স্থাপন করি। তো সম্পূর্ণ রুম কমপ্লিট হওয়ার পর যখন আমরা একটা রুম মেজারমেন্ট করিয়া প্রতিটা বক্স আমরা যখন মধ্যখানে দিয়ে সাইডমুখা লাইন নামানোর পর, যে একটা বেন থেকে সরাসরি আমরা নিয়ে যখন আমরা ডিবি বক্সগুলো সেটিং করব, সেখানে আমরা নিয়ে বেনগুলো একটা করে একটা প্রতি রুম থেকে নিয়ে রাখতে হয়, যাতে আমরা পরে দিয়ে আমরা মেইন লাইনটা ডাইরেক্ট ডিবি বক্সের সাথে পৌঁছে যায়। তো যখন আমরা একটা বেন সেটিং করি, তো বেনটের নিচে আমরা কীভাবে কাগজগুলো দিই, যেমন ধরেন আমরা যে একটা চকেট দিই, চকেটের নিচে চকেটের ভিতরে আমরা মুড়াইয়া নিয়ে বেনগুলোর কাগজগুলো দিয়ে দিই। আর যেটুকুলা ফ্যান বক্স আছে, ফ্যান বক্সগুলোও আমরা জালিটা তুললা নিচ দিয়ে আমরা কাগজ দিয়ে দিই। তো প্রথমত এটাই আসল যে প্রতিটা কাজ করার সময়, যে যেমন ধরে আপনারা ইলেকট্রিক ড্রয়িং নাই, তো ইলেকট্রিক ড্রয়িং না থাকে, তো সম্পূর্ণ রাজমিস্ত্রি আছে, রাজমিস্ত্রির সাথে পরামর্শ করে নেবেন যে কীভাবে আমরা পরবর্তীতে আপনারা কীভাবে গাঁথনি তুলবেন। তো আমরা যখন বিম থাকবো, তো গাঁথনি যদি পরবর্তীতে যদি সমান না হয়, তো বিমগুলোর মাঝে পড়ে দিই, বিমগুলো খাটা লাগবে। তো খাটা লাগলে তো সম্পূর্ণ আমরা ইলেকট্রিক কাজটা সুন্দর হইব না, যে এখানে একটু কিছু গ্যাপ থেকে দেবে। তো এইভাবে সম্পূর্ণ কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এইভাবেই কাজ করতেছি, যে আমার দেখতে পাচ্ছেন এই যে বেনগুলো আছে, বেনগুলো আমি এইভাবেই সম্পূর্ণ নিয়ে রাখছি, যে যেতগুলো আছে সম্পূর্ণ এইভাবে আমি বেনগুলো রাখছি, যে পরামর্শ করে নিয়েছি রাজমিস্ত্রির সাথে পরামর্শ করে নিয়ে যেভাবে এরা গাঁথনি তুলব পরবর্তীতে, সেভাবে আমরা বেনগুলো এই সাইডে গাঁথনি সাইডে দিয়ে রাখছি বেনগুলা, যাতে আমরা পরবর্তীতে খুব সুন্দর হয়ে কাজ করতে পারি। তো যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, তো আমার পরামর্শ যদি আপনাদের ভালো লাগে থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন টেবল করে রাখবেন, প্রতিটা ভিডিও যাতে আমার সাথে যাতে আপনাদের